সকলকে জয় যিশু লিভিং হোপ পেয়ার হাউসে আপনাদের প্রত্যেককে পরমেশ্বরের উপস্থিতির মধ্যে স্বাগত। আজকের দিনে আমি বিশ্বাস করি প্রভুর উপস্থিতির মধ্যে তার অনুগ্রহ, তার আশীর্বাদ, তার করুণাকে আমরা আমাদের জীবনে দেখতে পাবো, রিসিভ করব প্রভুর পবিত্র সামর্থ্য নামে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা প্রভুর উপস্থিতির মধ্যে প্রচুর রূপে ব্লেসিং কে রিসিভ করব। আর চলুন আমরা পরমেশ্বরের বাক্যের দিকে যাই। আমরা প্রত্যেকে খুলি গীত সংগীতা তার 46-এর 1 থেকে 11 পদ। আমরা প্রত্যেকে একসঙ্গে পড়ব। চলুন আমরা পড়ি। ঈশ্বরই আমাদের আশ্রয়স্থান ও শক্তি, বিপদের সময় সাহায্য করতে তিনি প্রস্তুত থাকেন। যদিও বা পৃথিবী কেঁপে ওঠে, পাহাড় পর্বত গিয়ে পড়ে সাগরের মধ্যে, যদিও বা তার জল গর্জন করে আর ফেনায় ভরে ওঠে, আর তার ঢেউয়ের আঘাতে পাহাড় পর্বত দুলে ওঠে, তবুও আমরা ভয় করব না। একটা নদী আছে যার নানা স্রোতের ধারা ঈশ্বরের শহরকে আনন্দময় করে তোলে। আনন্দময় করে তোলে সেই পবিত্র জায়গা যেখানে মহান ঈশ্বর থাকেন। ঈশ্বরই সেই শহরের মধ্যে থাকেন, সেই জন্য তা স্থির থাকবে। দিনের শুরুতেই ঈশ্বর তাকে সাহায্য করবেন। জাতিরা সব হইচই করে, রাজ্যগুলো ভেঙে পড়ে, তিনি গর্জন করে ওঠেন, পৃথিবী গলে যায়। সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আমাদের সঙ্গে আছেন। যাকবের ঈশ্বরই আমাদের দুর্গ। এসো, সদাপ্রভু বিভিন্ন কাজ দেখে তিনি পৃথিবীতে ধ্বংস এনেছেন। তিনি পৃথিবীর সব যুদ্ধ বন্ধ করেন, তিনি ধনুক ভাঙেন, তিনি বর্ষা টুকরো টুকরো করেন, তিনি রথ আগুনে পোড়ান। সদাপ্রভু বললেন, তোমরা থামো, তোমরা একথা জেনো যে আমি ঈশ্বর। সব জাতি আমাকেই গৌরব দান করবে, গৌরব দান করবে পৃথিবী। সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আমাদের সঙ্গে আছেন। যাকবের ঈশ্বরই আমাদের দুর্গ। আমেন। আজকে দিনে আমরা পরমেশ্বরের বাক্যকে দেখলাম যে তিনি সদা সর্বদা আমাদের সঙ্গে আছেন, আর তার গর্জনে, তার উপস্থিতির মধ্যে পাহাড় পর্বত পৃথিবী পর্যন্ত কাঁপে। তাই আজকের দিনে আমরা প্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় সহকারে তার উপস্থিতির মধ্যে তাকে প্রশংসা করব, তারই আরাধনা করব। আমরা প্রত্যেকে আরাধনাতে যাব। আমরা বিশ্বাস করি আমরা যখন সেই পবিত্র আত্মার অধীনে, যখন আমরা সেই আত্মা আর সচ্চাই দ্বারা প্রভুর উপস্থিতির মধ্যে যখন তাকে প্রশংসা করব, যখন তাকে গৌরব করব, আমি বিশ্বাস করি প্রভু আমাদের আরাধনার মধ্যে বিরাজমান থাকবে। তাই চলুন আজকের দিনে সবাই মিলে প্রভুর উপস্থিতির মধ্যে তার প্রশংসা করি, তারই গৌরব করি। আমেন। সকলকে জয় যিশু। চলুন আমরা প্রভুর প্রশংসা করি। চলুন আমরা সবাই মিলে আরাধনা করি। আরাধনা 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 তোমার আরাধনা 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 তোমার প্রেমের জন্য দুনিয়াকে ভুলে যাব
তোমার বাক্য মেনে আমি স্বর্গকে পাবো, তোমার প্রেমের জন্য দুনিয়াকে ভুলে যাব, তোমার বাক্য মেনে আমি স্বর্গকে পাবো। আরাধনা 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 তোমার আরাধনা 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 তোমার আরাধনা। আমি তোমারই সৃষ্টি, আমি তোমাতে থাকি, তোমার আঙুল ধরে আমি চলতে শিখি। আমি তোমারই সৃষ্টি, আমি তোমাতে থাকি, তোমার আঙুল ধরে আমি চলতে শিখি। আরাধনা 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 তোমার আরাধনা 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 তোমার আরাধনা। ঈগল পাখির মতো আমি উড়তে থাকবো, তোমার মহিমা করে নতুন বলকে পাবো। ঈগল পাখির মতো আমি উড়তে থাকবো, তোমার মহিমা করে নতুন বলকে পাবো। আরাধনা 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 তোমার আরাধনা 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 তোমার আরাধনা। তোমার প্রেমের জন্য দুনিয়াকে ভুলে যাব, তোমার বাক্য মেনে আমি স্বর্গকে পাবো। তোমার প্রেমের জন্য দুনিয়াকে ভুলে যাব, তোমার বাক্য মেনে আমি স্বর্গকে পাবো। আরাধনা 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 তোমার আরাধনা। तू चंगा कर या ना कर, तू चंगा कर या ना कर, तू मेरा परमेश्वर है, तू मेरा परमेश्वर है। तू चंगा कर या ना कर, तू चंगा कर या ना कर, तू मेरा परमेश्वर
बाबू नच नच के तेरे हम दिल करावे, दुनिया दी कोई भी परवाना करावे, दुनिया दी कोई भी परवाना करावे। सब कुछ मेरा यीशु तू ही है, सब कुछ मेरा यीशु तू ही है। तू चंगा कर या ना कर, तू चंगा कर या ना कर, तू मेरा परमेश्वर है, तू मेरा परमेश्वर है। यहोवा मेरी चट्टान है और मेरा ऊंचा घर है, यहोवा मेरी चट्टान है और मेरा ऊंचा घर है। मुझको छुड़ाने वाला यीशु तू ही है, मुझको छुड़ाने वाला यीशु तू ही है। तू चंगा कर या ना कर, तू चंगा कर या ना कर, तू मेरा परमेश्वर है, तू मेरा परमेश्वर है। तेरा अनुग्रह अब मुझ पर हुआ है, दुख दर्द सब कुछ मेरा तूने दूर किया है, दुख दर्द सब कुछ मेरा तूने दूर किया है। तेरा अनुग्रह अब मुझ पर हुआ है, दुख दर्द सब कुछ मेरा तूने दूर किया है, दुख दर्द सब कुछ मेरा तूने दूर किया है। नया जीवन तूने ही दिया है, नया जीवन तूने ही दिया है। तू चंगा कर या ना कर, तू चंगा कर या ना कर, तू मेरा परमेश्वर है, तू मेरा परमेश्वर है। Thank you, Jesus. Thank you, Lord. Thank you, Jesus. बिन तेरे कदम भी न चल पाऊंगी, बिन तेरे कदम भी न चल पाऊंगी। गिर गई मैं अगर ना संभल पाऊंगी, गिर गई मैं अगर ना संभल पाऊंगी। ऐ पकड़ू, ऐ पकड़ू, ऐ पकड़ू, ऐ पकड़ू। बिन तेरे कदम भी न चल पाऊंगी, गिर गई मैं अगर ना संभल पाऊंगी। बिन तेरे कदम भी न चल पाऊंगी,
गिर गई मैं अगर ना संभल पाऊंगी, ऐ पाक रूह, ऐ पाक रूह, ऐ पाक रूह, ऐ पाक रूह। हर जगह हर घड़ी तेरा एहसास हो, हर जगह हर घड़ी तेरा एहसास हो। मेरे दिल में सदा बस तेरा प्यास हो, मेरे दिल में सदा बस तेरा प्यास हो। ऐ पाक रूह, ऐ पाक रूह, ऐ पाक रूह, ऐ पाक रूह। बिन तेरे कदम भी न चल पाऊंगी, गिर गई मैं अगर ना संभल पाऊंगी। बिन तेरे कदम भी न चल पाऊंगी, गिर गई मैं अगर ना संभल पाऊंगी। ऐ पाक रूह, ऐ पाक रूह, ऐ पाक रूह, ऐ पाक रूह। तू मेरा चैन है, तू मेरी हर खुशी, तू मेरा चैन है, तू मेरी हर खुशी। मेरा विश्वास तू, तू मेरी जिंदगी, मेरा विश्वास तू, तू मेरी जिंदगी। ऐ पाक रूह, ऐ पाक रूह, ऐ पाक रूह, ऐ पाक रूह। मेरी हर रूह में है चेहरा तेरा, मेरी सोचों पे हो सदा पहरा तेरा। मेरी हर रूह में है चेहरा तेरा, मेरी सोचों पे हो सदा पहरा तेरा। बिन तेरे कदम भी न चल पाऊंगी, बिन तेरे कदम भी न चल पाऊंगी। गिर गई मैं अगर ना संभल पाऊंगी, गिर गई मैं अगर ना संभल पाऊंगी। ऐ पाक रूह, ऐ पाक रूह, ऐ पाक रूह, ऐ पाक रूह। मुझे हर शक से प्यार करना सिखा, मुझे हर शख्स को माफ करना सिखा। मुझे हर शख्स से प्यार करना सिखा, मुझे हर शख्स को माफ करना सिखा।
तू बताए जो मुझको मैं वो कर सकूं, तू सिखाए जो मुझको मैं वो कर सकूं, तू बताए जो मुझको मैं वो कर सकूं, तू सिखाए जो मुझको मैं वो कर सकूं। ऐ पाक रूह, 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 Thank you, Jesus. Thank you, Jesus. ঈশ্বর মানুষকে ভালোবেসে নিজ পুত্রকে পাঠিয়েছিলেন। ঈশ্বর মানুষকে ভালোবেসে নিজ পুত্রকে পাঠিয়েছিলেন। আমরা তাকে খুশি দিয়েছি, আমরা তাকে খুশি দিয়েছি। হায় হায় কি যে ভুল করেছি, মোরা নিজের পাপে নিজে মরেছি। হায় হায় কি যে ভুল করেছি, মোরা নিজের পাপে নিজে মরেছি। আমরা তাকে খুশি দিয়েছি, আমরা তাকে খুশি দিয়েছি। যিনি এত করুণা করে উত্তের রূপ ধরে নশ্বর পৃথিবীতে এলেন, যিনি মানুষের পাপ রাশি নিজের স্কন্ধে লয়ে শান্তির বাণী শোনালেন। আমরা তাকে খুশি দিয়েছি, আমরা তাকে খুশি দিয়েছি। হায় হায় কি যে ভুল করেছি, মোরা নিজের পাপে নিজে মরেছি। হায় হায় কি যে ভুল করেছি, মোরা নিজের পাপে নিজে মরেছি। আমরা তাকে খুশি দিয়েছি, আমরা তাকে খুশি দিয়েছি। ঈশ্বর মানুষকে ভালোবেসে নিজ পুত্রকে পাঠিয়েছিলেন। ঈশ্বর মানুষকে ভালোবেসে নিজ পুত্রকে পাঠিয়েছিলেন। আমরা তাকে খুশি দিয়েছি, আমরা
তাকে কুশে দিয়েছি। যিনি রোগীকে সুস্থ করে মৃতকে জীবন দিয়ে অন্ধের চোখ খুলে দিলে, যিনি পাপীর ক্ষমার তরে নিজের জীবন দিয়ে রক্তের ধারা বহালে, যিনি রোগীকে সুস্থ করে মৃতকে জীবন দিয়ে অন্ধের চোখ খুলে দিলে, যিনি পাপীর ক্ষমার তরে নিজের জীবন দিয়ে রক্তের ধারা বহালে, আমরা তাকে কুশে দিয়েছি। আমরা তাকে কুশে দিয়েছি। হায় হায় কি যে ভুল করেছি, মোরা নিজের পাপে নিজে মরেছি। হায় হায় কি যে ভুল করেছি, মোরা নিজের পাপেতে নিজে মরেছি। আমরা তাকে কুশে দিয়েছি। আমরা তাকে কুশে দিয়েছি। ঈশ্বর মানুষকে ভালোবেসে নিজ পুত্রকে পাঠিয়েছিলেন। ঈশ্বর মানুষকে ভালোবেসে নিজ পুত্রকে পাঠিয়েছিলেন। আমরা তাকে কুশে দিয়েছি। আমরা সে তোমাকে কুশে দিয়েছি প্রভু গো, নিজেদের পাপের জন্য প্রভু গো। যে পাপে প্রভু গো আমাদের নাম লেখা ছিল, যে কুশেতে প্রভু গো আমাদের সে যাওয়ার কথা ছিল প্রভু, সেই কুশেতে প্রভু গো তুমি চলে গেছো আমাদের জন্য। সেই কুশেতে তোমার অমূল্য রক্তকে ঝরিয়েছো যাতে আমাদের পাপকে তুমি ধুতে পারো। হ্যাঁ প্রভু গো, তোমার সে প্রেম, তোমার ভালোবাসা, তোমার করুণা, তোমার দয়া, তোমার অসীম দয়ার কোনো তুলনা হয় না প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দিই আজকে দিনে আমাদের জীবন থেকে। তোমাকেই গৌরব করি, তোমাকেই প্রশংসা করি। ধন্যবাদ ইয়েশু, থ্যাংক ইউ জিসাস। আজকের দিনে চলুন সকলকে জয় যিশু। আজকের দিনে চলুন আমরা অফারিং এর বাক্যের দিকে যাই। আমরা প্রত্যেকে যদি আমাদের কাছে বাইবেল থাকে, 2 রাজা বলি তার 4:8 থেকে কেউ 16 পর্যন্ত আমরা পড়তে পারি। আমরা প্রত্যেকে পড়বো যাদের কাছে আমাদের বাইবেল আছে। আমি এখানে পড়ি। একদিন ইলিশা সুনেমে গেলেন। সেখানকার একজন ধনী স্ত্রীলোক তাকে খাওয়া দাওয়া করবার জন্য সাদাসাদি করছিলেন। পরে যতবার তিনি সেই পথ দিয়ে যেতেন ততবারই সেই বাড়িতে খাওয়া দাওয়া করবার জন্য থামতেন। স্ত্রীলোকটি তার স্বামীকে বললেন, এই যে লোকটি পারে আমাদের এখানে আসে, আমি বুঝতে পেরেছি যে ইনি ঈশ্বরের একজন পবিত্র লোক। চলো আমরা ছাদের উপরে একটা ছোট্ট কামরা তৈরি করে তার মধ্যে তার জন্য একটা খাট ও বিছানা, একটা টেবিল ও একটা চেয়ার, একটা বাতিদান রাখি। তাহলে তিনি আমাদের কাছে আসলে এখানে থাকতে পারবেন। একদিন এলিসা এসে সেই উপরের কামরায় গিয়ে শুয়ে রইলেন। তিনি তার চাকর গেহাজিকে বললেন, তুমি ওই সুনেমীয় স্ত্রীলোকটিকে ডাকো। সে তাকে ডাকলে পরে তিনি এসে গেহাজির সামনে দাঁড়ালেন। এলিসা তার চাকরকে বললেন, ওকে বলো যে তিনি আমাদের জন্য এত কষ্ট করেছেন,
এখন আমরা তার জন্য কি করতে পারি? আমরা কি তার জন্য রাজা বা সেনাপতির কাছে কোনো অনুরোধ করব? উত্তরে স্ত্রীলোকটি বলল, আমি তো আমার নিজের লোকেদের মধ্যেই ভালো আছি। এলিসা বললেন, তবে তার জন্য কি করা যাবে? গেইজি বললেন, তার কোনো ছেলে নেই আর তার স্বামীও বুড়ো হয়ে গেছে। পরে এলিসাই বললেন, তাকে ডাকো। সে তাকে ডাকলে পরে তিনি এসে দরজার কাছে দাঁড়ালেন। এলিসা বললেন, আগামী বছরে এই সময়ে আপনার কোলে একটা ছেলে থাকবে। স্ত্রীলোকটি বললেন, না হে আমার প্রভু, হে ঈশ্বরের লোক, আপনার দাসীকে মিথ্যা আশা দেবেন না। পরে স্ত্রীলোকটি গর্ভবতী হলেন এবং এলিসা যেমন বলেছিল ঠিক সেই মতেই পরের বছরে একই সময়ে তিনি ছেলের মা হলেন। আমেন। দেখুন, এখানে একটি স্ত্রীলোকের কথা বলা হয়েছে, যে স্ত্রীলোকটি না কিছু পাওয়ার আশায়, না কিছু পাওয়ার চেষ্টায়, বা তার জীবনে যে কিছু একটা পাওয়ার লক্ষ্যে প্রভুর দাসেদেরকে সে সেবা করছিল না। সে কি কারণে সেবা করছিল? কারণ যখন আমরা দেখি, আমরা যখন আমাদের জীবনে, আমাদের লাইফেতে যখন আমরা দেখি যে পরমেশ্বরের কোনো পবিত্র দাস, পরমেশ্বরের কোনো পবিত্র সন্তান, যার মধ্যে সততা আছে, যার মধ্যে ন্যায় আছে, যার মধ্যে ধার্মিকতা আছে, প্রভুর পথে যেই সন্তানরা চলে, প্রভুর দাসেরা চলে, তাদের জীবনযাত্রা, তাদের আচার আচরণ, তাদের চরিত্র, তাদের কথাবার্তা দেখে আমাদের লাগে, হ্যাঁ এটা বেস্ট পার্সন, একটা লয়ার একটা ব্যক্তি আছে। আমরা তাদেরকে আইডেন্টিফাই করি। আমরা দূর থেকে তাদের জীবনযাপনকে দেখে বা কাছ থেকেও যদি তাদের জীবনযাপনকে দেখি, তো আমরা এটা আইডেন্টিফাই করতে পারি যে ইনি কতটা পবিত্র, কতটা ধার্মিক একটি লোক। তো ওই স্ত্রী লোকটিও এলিসা যখন তার বাড়ির রাস্তার সামনে দিয়ে বারবার ওই রাস্তা দিয়ে যখন যাতায়াত করতো, তো সেই স্ত্রী লোকটি এই বিষয়টি লক্ষ্য করেছে যে এই ব্যক্তিটি সাধারণ কোনো ব্যক্তি নেই, পরমেশ্বরের একটা সন্তান, পরমেশ্বরের একটা প্রভুর একটা দাস তিনি, তো ইনি অনেক পবিত্র একটা ব্যক্তি। তো তার জন্য তার মনে কি ইচ্ছা জাগলো? তার মনে এই ইচ্ছা জাগলো যে আমি কিছু করি। এই যে কিছু করার একটা মনোভাব, এই যে একটা কিছু করার একটা সংকল্প, আজকের দিনে আমাদের ব্লেসিংকে কেউ আটকাতে পারে না। যখন আমরা সেই সৎ হৃদয় নিয়ে, আমরা পবিত্র একটা হৃদয় নিয়ে, একটা সৎ ইচ্ছাকে নিয়ে যখন আমরা সামনের ব্যক্তিকে কখনো যদি হেল্প করি, বা তার পাশে যদি গিয়ে দাঁড়াই, বা তাকে যদি সাপোর্ট করি, তাহলে পরমেশ্বর কি বলছে? আমি আমার প্রতিবেশীকে বা আমি অন্যের প্রতি আমার সহানুভূতি, আমার কার্যকে দেখে আমি যেরূপ আমার প্রতিবেশী বা আমার সামনের ব্যক্তির সাথে করব, পরমেশ্বরও আমাদের জীবনের একই কাজ করে। আমরা যদি আমাদের সামনের ব্যক্তিকে যদি হিংসা করি, যদি তাদের জিনিসের প্রতি যদি আমরা লোভ করি, লালসা করি, যদি তাদেরকে ঠকানোর চেষ্টা করি, তাহলে আমরা তাদেরকে ঠকাই না, আমরা নিজেদেরকে ঠকাই। আর কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে ঠকায়, তার জীবনে প্রভু এমন কাজ করে যে তার জীবন থেকে 7 গুণ চলে যায়। ঠকানো জিনিস কখনো জীবিতদের দেশে থাকে না, সেটা মৃত স্থানে থাকে। যখন কোনো ব্যক্তিকে ঠকিয়ে কোনো জিনিস নেয়, তখন সেটা মৃত স্থানে চলে যায়, সেটা মৃত লোকেদের মধ্যে সে কি বলবো, ওটাকে কি বলে, যে সে মৃত স্থানের ব্যক্তিদের মতন মৃত স্থানের জায়গাতে সে পরিচালিত হচ্ছে। তো আজকের দিনে আমাদেরকে এই সুনমীয় স্ত্রী লোকটির দিকে আমাদের একটা নজর দিতে হবে। আমরা যদি সম্পূর্ণভাবে যদি আমাদের দৃষ্টিকোণ দ্বারা
যদি সম্পূর্ণভাবে ভালোভাবে যদি আমরা এই স্ত্রীলোকটিকে দেখি, এই স্ত্রীলোকটি কিন্তু কিছু পাওয়ার আশায়, কিছু চাওয়ার আশায় প্রভুর দাসকে, প্রভুর ম্যান অফ গডকে কিন্তু সাহায্য করছিল না। সে কিভাবে, সে কিরকম হৃদয় দিয়ে করছিল না, একটা সৎ হৃদয় দিয়ে করছিল, একটা পবিত্র হৃদয় দিয়ে, একটা সুন্দর একটা ইচ্ছা দিয়ে সে করছিল, কিছু না পাওয়ার আশায়। আর প্রভু তার দিকে তাকিয়েছে, প্রভু তার দিকে তাকিয়েছেন এবং প্রভু কি দেখলো, যখন কোনো ব্যক্তি নিঃস্বার্থে কোনো কাজ করে সেটা স্বর্গ থেকে পরমেশ্বর নোট করে নেয়, আর সেই কাজ অনুযায়ী তার জীবনে প্রভু প্রচুর রূপে ব্লেসিং দেয়। আজকের দিনে এই সুনমিয়া স্ত্রীলোকটিও ঠিক তাই। যদি সেই স্ত্রীলোকটির ভালো কাজের জন্য জীবন পুস্তকে বাইবেলে যদি তার নাম উঠে থাকে, তাহলে আজকের ভাবুন, আমরা যখন কোনো ভালো কাজ করি আমরা এটা কখনোই মনে করব না যে প্রভু আমাদেরকে দেখছে না। অবশ্যই তিনি সেই সুনমিয়া স্ত্রীলোকের মতন, এই স্ত্রীলোকটির মতন প্রভু আমাদেরও প্রতিটা কাজের ফলস্বরূপ তিনি স্বর্গীয় আশীর্বাদ আমাদের জীবনে ঢেলে দেবে। সেটা কখনই হবে, সেটা তখন হবে যখন আমরা কিছু পাওয়ার আশায় নয়, কিন্তু নিঃস্বার্থে প্রভুর রাজ্য, তার ভিশন, তার কিংডম, তার সেই প্রভুর যে একটা সহভাগিতাতে আমরা যে উপস্থিত হয়েছি, আর সেই উপস্থিতির মধ্য থেকে প্রভুর রাজ্যকে বিস্তার করার জন্য আমরা যখন নিঃস্বার্থে প্রভুর গৃহেতে কি করব, আমাদের সহভাগিতাকে দেব, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সহভাগিতার হাতকে যখন বাড়িয়ে দেব, এই সুনমীয় স্ত্রীলোকটির মতন, যখন সে যখন দেখলো যে এই ব্যক্তি, এই পার্সেন্ট পরমেশ্বরের একটা ম্যান অফ গড, আমি তাকে সাহায্য করি, আমি তাকে হেল্প করি, আর সে যখন হেল্প করলো, তাকে যখন সাহায্য করলো, প্রভু তাকে তার ব্লেসিং এর রাস্তাকে, তার ব্লেসিং এর দরজাকে খুলে দিল। আজকের দিনে আমাদের জীবনেও অনেক কিছু, অনেক জিনিস, অনেক কিছু ব্লেসিং আটকে আছে। যদি আমাদের জীবনে আমরাও সেই ম্যান অফ গড পরমেশ্বরের দাসেদের সঙ্গে প্রভুর রাজ্যকে বিস্তার করার জন্য, প্রভুর কিংডমের কথা চিন্তা করার জন্য এবং প্রভুর সেবার জন্য যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী যদি আমরা সহযোগিতা করি, তাহলে আজকের দিনে আমি বিশ্বাস করি পরমেশ্বর আমাদেরকে এই সুনমীয় স্ত্রীলোকের মতন প্রচুর রূপে ব্লেসিং করবে। সেই স্বর্গের দ্বার খুলে তিনি আমাদেরকে আশীর্বাদ করবে, কারণ তার বাক্য বলছে যে তোমাদের সমস্ত দশমাংশ আমার গৃহেতে নিয়ে আসো, আর এনে আমাকে পরীক্ষা করে দেখো যে আমি স্বর্গের দ্বার খুলে অপারম্বার বৃষ্টি দেওয়ার মতন তোমাদের জীবনে আশীর্বাদের বর্ষা বইয়ে দিই কিনা। তাহলে আজকের দিনে চলুন আমরা এই বাইবেল পরমেশ্বরের জীবন্ত বাক্য দ্বারা যেটা শিখলাম, যেটা জানলাম, সেই জানা, সেই শেখাটা, সেই শুনে আমাদের জীবনে সেই কার্যটাও করি। আজকের দিনে আমি বিশ্বাস করি আপনারা যখন আপনাদের জীবনে স্থির করে নিয়েছে যে প্রভু আমি কিছু পাওয়ার আশায় তোমার কাছে আসবো না, আমি কিছু চাওয়ার আশায় তোমার কাছে আসবো না, আমি নিঃস্বার্থে তোমার উপস্থিতির মধ্যে থাকতে চাই এবং তোমার সে রাজ্যকে বিস্তার করার জন্য আমি তোমার দাসদের সাথে সহভাগিতা করতে চাই, তাহলে আমি বিশ্বাস করি আজকের দিনে পরমেশ্বর আপনাদের জীবনে স্বর্গের দ্বার খুলে প্রচুররূপে আশীর্বাদ যুক্ত করবেন। আজকের দিনে আপনারা যেখানে ফেলিয়ার হয়ে আছেন, আজকের দিনে আপনাদের জীবনে যেখানে বন্ডেজ হয়ে আছে, আজকের দিনে আপনারা যদি কোনো অভাবের মধ্যে পড়ে থাকেন, প্রভু আপনাদের সেই সব কিছু থেকে তুলবে। কেউ যদি পরমেশ্বরের কাছে কোনো প্রার্থনার ডালি নিয়ে আসেন, আমি বিশ্বাস করি তার উপস্থিতির মধ্যে আপনাদের প্রত্যেকটা ইচ্ছাকে প্রভু পূর্ণ করতে চলেছেন, কারণ আপনাদের ভালো কাজ অনুযায়ী প্রভু আপনাদের সঙ্গে ভালোই করবে, কারণ আমরা যা কিছুই করি না কেন তিনি স্বর্গ থেকে সবকিছু দেখছেন। আমেন। তাই চলুন আজকে দিনে প্রভুর এই জীবন্ত বাক্যের জন্য, এত সুন্দর একটা বাক্যকে আমাদের সেই সম্মুখে দেওয়ার জন্য
পরমেশ্বরকে কোটি কোটি ধন্যবাদ। আর পরমেশ্বরের দাস আমাদের কাছে তার জীবন্ত বাক্যকে নিয়ে আসে। আমরা বিশ্বাস করি সেই বাক্যকে যখন আমাদের জীবনে আমরা রিসিভ করব, তখন প্রচুর রূপে আমরা ব্লেসিংকে পাবো আমাদের জীবনে, এবং পরমেশ্বরের অনুগ্রহ, তার দয়াকে আমাদের জীবনে দেখতে পাবো। চলুন আজকের দিনে আমরা প্রত্যেকে আত্মাতে তৈরি থাকি, স্থির হই, মনকে স্থির করি, যেন বাক্যের জন্য আমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি, প্রস্তুত করতে পারি। চলুন। হালেলুয়া, সকলকে জয় যিশু। আপনার জন্য আজকে আমার কাছে একটা গুড নিউজ আছে। গুড নিউজটা হলো, ঈশ্বর আপনাকে ভালোবাসে। ঈশ্বর আপনাকে প্রচুর ভালোবাসে। আপনি যতটা কল্পনাও করতে পারেন না, তার থেকে অধিক ঈশ্বর আপনাকে ভালোবাসে। তো আজকে আমার সেই প্রচারের বিষয়ই হচ্ছে ঈশ্বরের ভালোবাসা। তো আসুন আজকের দিন আমরা দেখি যে ঈশ্বরের প্রেম আপনার জন্য, আমার জন্য কতটা উত্তম, এবং ঈশ্বরের ভালোবাসা কতটা নিখুঁত আপনার আমার জন্য। আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখবো এই সময়তে যে ঈশ্বরের বাক্য বলছে, যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 16 পদে ঈশ্বরের বাক্য এইরূপ বলছে, ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া, ঈশ্বরের গৌরব হোক। ঈশ্বর আপনাকে আমাকে এতটা পরিমাণ ভালোবাসে যে তিনি তার একমাত্র পুত্র অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টকে আপনার আমার পাপের জন্য তিনি দিয়েছিলেন, যাতে আপনি আমি পাপ থেকে মুক্ত হতে পারি। সেটা কিসের মধ্যে থেকে? সেটা হচ্ছে বিশ্বাসের মধ্যে থেকে। এই প্রেম, এই ভালোবাসার বিষয় যদি আমি বলতে যাই, এটা কোনো 1 ঘন্টার প্রচারও শেষ হবে না। যদি তার প্রেম বা তার ভালোবাসার বিষয় যদি আমি বলতে যাই, এটা 1 ঘন্টার প্রচার, 2 ঘন্টার প্রচার, যদি আমি সারাদিনও প্রচার করে যাই, এটা তার প্রেমকে বর্ণনা করা এইটা অনেকটাই ইম্পসিবল, যে তার প্রেম কতটা মহান আমাদের কাছে, তার সে উত্তম প্রেম। আমি বলতে চাই যে সেই সৃষ্টিকর্তা ঈশ্বর যে সম্পূর্ণ জগৎকে বানিয়েছে, সে আপনাকে ভালোবাসছে। আজকে দিনে আপনি আমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। স্বর্গীয় পিতার কাছে তার একমাত্র পুত্র প্রভু যীশু অতটা ইম্পর্টেন্ট ছিল না যতটা আপনি আমি ইম্পর্টেন্স তার কাছে। কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে যে তিনি তার পুত্রকে দান করলেন, অর্থাৎ কাদের জন্য? আপনার আমার জন্য, যাতে আপনি আমি পাপ থেকে মুক্ত হতে পারি। তিনি সেটা দিয়ে দেখালেন যে তিনি আমাদেরকে কতটা পরিমাণ ভালোবাসেন। তিনি সেই বলিদানের মধ্যে থেকে দেখালেন যে তিনি আপনাকে আমাকে পাওয়ার জন্য, আপনাকে আমাকে তার সঙ্গে রাখার জন্য তিনি তার একজাত পুত্র, যে তার দক্ষিণ দিকে বসস্থান করে, যে তার দক্ষিণ দিকে বসে থাকে, সেই একজাত পুত্রকে তিনি তার একমাত্র পুত্রকে আমাদের জন্য দিয়ে দিলেন, যাতে আপনি আমি সেই পাপ থেকে মুক্ত হতে পারি, যাতে আপনি আমি সেই তাকে বিশ্বাসের মধ্যে থেকে, তাকে গ্রহণের মধ্যে থেকে তার সন্তান হতে পারি। এই ভালোবাসাটা এরকম না যে কোনো আপ ডাউন হবে বা একটা দিন গিয়ে সেই ভালোবাসা শেষ হয়ে যাবে, এরকম না। এই ভালোবাসাটা হচ্ছে জাগতিক যে ভালোবাসা আছে, এই ভালোবাসাটা থেকে টোটালি আলাদা। এই ভালোবাসাটা কোনোদিন আপনি দোকানে গিয়ে ক্রয় করতে পারবেন না, যে আমাকে দাও তো, একটু ভালোবাসা দাও তো। এটা গিয়ে কোনো কিছুর মধ্যে থেকে আপনি ক্রয় করতে পারবেন না। এটা আপনাকে বিনামূল্যে দেওয়া হয়েছে এই ভালোবাসা। এই ভালোবাসাটা আপনি কোনো জায়গায় গেলে পাবেন না, যে না আমি যদি পাহাড়ের মাথায় চলে যাই তবে আমি ঈশ্বরের ভালোবাসা পাবো। এটা যদি আপনি চলে যাবো, আমি নদীর তীরে বসে থাকবো তবে আমি ঈশ্বরের ভালোবাসা পাবো না। ঈশ্বরের ভালোবাসা আপনার জন্য সব সময় বর্তমান আছে। তার ভালোবাসা একটা মুহূর্ত, একটা সেকেন্ডও কমে হয় না আপনার আমার জন্য। তিনি তার পুত্রকে যখন দান করছিলেন, তখনও আপনার আমার ভালোবাসা যখন তার যে ভালোবাসাটা আমাদের প্রতি 100% ছিল, এই 2025-এ এখনো দাঁড়িয়ে তার ভালোবাসাটা 100%ই আছে। এই ভালোবাসা কোনোদিন কম হয় না, উপরত বেড়ে যায় ভালোবাসা। আমি এরকম অনেক সময় দেখেছি, বিশ্বাসীরা যখন প্রভুতে আসে, যখন নতুন নতুন হয়, তারা বলে ও ঈশ্বর আমাকে কত ভালোবাসে। একটা সময় গিয়ে তাদের মধ্যে এরকম মেন্টালিটি চলে আসে যে আমি তো ভুল করছি, আমি তো পাপ করছি, ঈশ্বরকে আমাকে সেরকম ভালোবাসবে, ঈশ্বরকে আমাকে সেরকম ভালোবাসে আগের মতো। আমি তাদেরকে বলতে চাই, আপনি আমি ভুল করলেও আমি তার সন্তান, তিনি আমাদের উত্তম বাবা, তার ভালোবাসা একটা মুহূর্ত কম হয় না। আমরা এটা শয়তান চিন্তা নিয়ে আসে আমাদের মধ্যে, যে তিনি আমাকে আর ভালোবাসবে না, আমরা ভুল করেছি, তার বিরুদ্ধে গিয়ে পাপ করেছি, তিনি আমাদেরকে আর ভালোবাসবে না। না, তার ভালোবাসা একটা মুহূর্ত কম হয় না আপনার প্রতি।
আমরা যদি তার কাছে আবার ক্ষমা চেয়ে ফিরে যাই, তিনি আমাদেরকে সেরকম ভাবে আবার কাছে ডেকে নেবেন, যেরকম হয় তিনি আমাদেরকে বুকে জড়িয়ে ধরবেন। এই জন্য ঈশ্বরের ভালোবাসা, দেখুন এখানে ঈশ্বর বাক্য কি বলছে, দেখুন ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন, ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, অর্থাৎ প্রভু যিশুকে দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। অনন্ত জীবন আপনার আমার জন্য, মানে অনন্ত জীবনের প্রথমে আছে তার ভালোবাসা, অনন্ত জীবনের প্রথমে আছে সেই বলিদান যেটা আপনাকে আমাকে ভালোবাসে দেওয়া হয়েছিল। সেই যন্ত্রণা আছে সেই অনন্ত জীবনে পাওয়ার আগে, সেই অনন্ত জীবন পাওয়ার আগে সেই জিনিসটা আছে, সেই স্যাক্রিফাইসটা আছে যেটা আপনার আমার জন্য করা হয়েছিল ক্রুসের ওপরে। একটাই উদ্দেশ্য, তিনি দেখাতে চেয়েছিলেন আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনন্ত কাল অবধি ভালোবাসবো, তিনি দেখাতে চেয়েছিলেন। কারণ ঈশ্বরের মধ্যে ভালোবাসা আছে, কারণ বাইবেল বলছে ঈশ্বর হচ্ছে নিজেই ভালোবাসা। আমরা দেখি আরেকটা বাক্য ঈশ্বরের, প্রথম যোহন তার 4:7-12 পদে ঈশ্বরের বাক্য এইরূপ বলে, প্রিয় সন্তানেরা আমরা যেন একে অন্যকে ভালোবাসি, কারণ ভালোবাসা ঈশ্বরের কাছ থেকেই আসে। যাদের অন্তরে ভালোবাসা আছে ঈশ্বর থেকেই তাদের জন্ম হয়েছে এবং তারা ঈশ্বরকে জানে। যাদের অন্তরে ভালোবাসা নেই তারা ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর নিজেই ভালোবাসা। আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা এইভাবে প্রকাশিত হয়েছে, তিনি তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠিয়ে দিয়েছেন যেন আমরা তার মধ্যে দিয়ে জীবন পাই। আমরা যে ঈশ্বরকে ভালোবেসেছিলাম তা নয়, কিন্তু তিনি আমাদের ভালোবেসে তার পুত্রকে পাঠিয়ে দিয়েছিলেন যেন পুত্র তার নিজের জীবন উৎসর্গের দ্বারা আমাদের পাপ দূর করে, ঈশ্বরকে সন্তুষ্ট করেন। এটাই হলো ভালোবাসা। প্রিয় সন্তানেরা, ঈশ্বর যখন এইভাবে আমাদের ভালোবেসেছেন তখন আমাদেরও একে অন্যকে ভালোবাসা উচিত। কেউ কখনো ঈশ্বরকে দেখেনি, যদি আমরা একে অন্যকে ভালোবাসি তাহলে বোঝা যাবে যে ঈশ্বর আমাদের অন্তরে আছেন এবং তার ভালোবাসা আমাদের অন্তরে পুরোপুরিভাবে কাজ করছে। হালেলুয়া! ঈশ্বরের অনেক ধন্যবাদ যে তিনি আমাদের মতো পাপীদেরকে বাঁচানোর জন্য, তার সঙ্গে রাখার জন্য তিনি তার একমাত্র সেই পবিত্র তার সন্তানকে অপবিত্র করলেন, আমাদের পাপকে তার ঘাড়ে দিলেন, আমাদের পাপ ভার তার কাছে দিয়ে দিলেন। শুধু একটু ভাবুন, জাস্ট আজকের দিনে শুধু একটু ইমাজিন করুন, একটু ভাবুন আজকের দিনে ঈশ্বরের বাক্যকে নিয়ে, যে তার বাক্য কি বলছে আপনাকে জন্য, তার সেই ভালোবাসার জন্য। ভাবুন, একটু শুধু ভাবুন যে আপনি আমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। এই ভালোবাসাটা শুধু মুখের ভালোবাসা না, ও আমি তোমাকে ভালোবাসি এই ভালোবাসা না, সেইটা এই ভালোবাসা হচ্ছে সেই ভালোবাসা যেটা তিনি জীবন দিয়ে দেখিয়েছেন, যে আমি তোমাকে জীবন দিয়ে ভালোবেসেছি। বাইবেল বলছে তার রক্ত আমাদের জন্য বইয়েছে, তিনি তার রক্ত বইয়েছে আমাদের জন্য। শুধু ভালোবাসেন বলে তিনি আমাদের জন্য তার সেই পবিত্র রক্ত দিয়েছেন। তার ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনেরা, আপনি আমি যদি আজকের দিনে এই ঈশ্বরকে বিশ্বাস করি, সেই ভালোবাসা আপনার জন্য অপেক্ষা করছে। আপনি আমি যদি সেই ঈশ্বরের সেই বাক্যকে, সেই বলিদানকে বিশ্বাস করি, সেই ভালোবাসা আপনি পাবেন, আমি পাবো। আপনি যদি বিশ্বাস করেন সেই স্বর্গীয় পিতার যে সেই প্রেমকে, আপনি আশীর্বাদিত হবেন, আপনি প্রচুর রূপে ব্লেসড হবেন। কারণ এই বলিদানটা সেরকম বলিদান নয় যে না ঠিক আছে আমি তোমার জন্য জীবন দিচ্ছি, এরকম মুখে বলেনি, তিনি কার্য করে দেখিয়েছেন। অনেকে আমরা যদি জগতে দেখি, ও তুমি কি করো, আমি তোমার জন্য জীবন দিয়ে দেবো, অ্যাকচুয়ালি পারে না। যারা প্রেমিক প্রেমিকারা আছে তারা বলে, ও তুমি আমার জন্য কি জীবন দিতে পারবে, হ্যাঁ দিয়ে দেবো, অসুবিধা নেই। প্রভুতে খ্রিস্ট আমাদের জন্য এরকম বলেনি, তিনি করে দেখিয়েছেন। তিনি তার জীবনের উৎসর্গের মধ্যে থেকে আমাদেরকে সূচীকৃত করেছে। কারণ ঈশ্বর বাক্য কি বলছে দেখুন, বলছে আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা এইভাবে প্রকাশিত হয়েছে, তিনি তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠিয়ে দিয়েছিলেন যেন আমরা তার মধ্যে দিয়ে জীবন পাই। আমরা যে ঈশ্বরকে ভালোবেসেছিলাম তা নয়, কিন্তু তিনি আমাদের ভালোবেসে তার পুত্রকে পাঠিয়ে দিয়েছিলেন যেন পুত্র তার নিজের জীবন উৎসর্গের দ্বারা আমাদের পাপ দূর করে ঈশ্বরকে সন্তুষ্ট করেন। এটাই হলো ভালোবাসা। আজকের দিনে আপনি যদি ভালোবাসাকে খুঁজছেন, আপনি যদি আজকে ফেলিয়ার হয়ে গেছেন,
আপনি হয়তো লোকদেরকে ভালোবাসেন, তার বিপক্ষে আপনি ভালোবাসা পাননি। আপনি লোকেদেরকে বলেছেন, ও আমি তোমার জন্য সব কিছু করবো, আপনি করেছেনও, কিন্তু তার পরিপ্রেক্ষিতে, তার প্রতিফলে আপনি শুধু পেয়েছেন অপমান, শুধু পেয়েছেন হাসি তামাশা, ঠাট্টা বিদ্রুপ। আপনাকে উল্টো পাল্টালো তারা বলেছে যাদেরকে আপনি ভালোবেসেছেন একটা সময়। আজকে দিনে আমি আপনাকে বলতে চাই, প্রকৃত যে ভালোবাসে আপনাকে, তিনি আপনাকে ভালোবাসা দেবেন, তিনি আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করবেন। কারণ আপনি সাধারণ কোনো জিনিসকে বেছে নেননি, আপনি বেছেছেন সেই ঈশ্বর, যে ঈশ্বর আগে আপনাকে ভালোবেসেছে, যে ঈশ্বর আগে আপনাকে ভালোবেসে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আজকে দিনে বিশ্বাস করুন প্রভুকে, বিশ্বাস করুন সেই ঈশ্বরকে, যে ঈশ্বর আপনাকে প্রচুর ভালোবাসে। এই ভালোবাসাটা আপনি ভালোবাসা দিলে সে ভালোবাসে এরকম না। এই ভালোবাসাটা এরকম না যে আমি যদি তার জন্য কিছু করতে পারি, ও তিনি তাহলে আমাকে ভালোবাসবে। আমি কিছু না করেও এই ভালোবাসা পেয়েছি। আমি কিছুই করিনি তার জন্য, তবুও তিনি তার জীবন দিয়ে আমাদেরকে ভালোবেসে গেছেন। তো ভাবুন, এই মহান ঈশ্বরকে ভালোবাসবো তো আর কাকে বাসবো? এই মহান ঈশ্বরের প্রেমে যদি আবদ্ধ না হই, তাহলে কার প্রেমে পড়বো আমরা? এই মহান ঈশ্বরকে যদি না ডাকি, তাহলে কাকে ডাকবো আমরা? যে ঈশ্বর সম্পূর্ণ আমাদের জন্য সবকিছু করেছেন, যাতে আমরা হ্যাপি থাকি, যাতে আমরা আমাদের আনন্দ নিয়ে থাকি, যাতে আমরা তাতে আনন্দ করি। সবকিছুই তিনি আমাদের জন্য করেছেন, সবকিছুই। কিন্তু আজকে দিনে আপনাকে আমাকে একটা জিনিস ঈশ্বর করতে বলছে, তাকে বিশ্বাস করুন, সেই ভালোবাসাকে বিশ্বাস করুন, সেই বলিদানকে বিশ্বাস করুন। কারণ এই বলিদানের মধ্যে জীবন আছে, এই ভালোবাসার মধ্যে জীবন আছে। তিনি আমাদেরকে তার জীবন দিয়েছেন তার জন্য, আমাদেরকে পাওয়ার জন্য। আমি যখন এই বাক্যটা পড়ছিলাম, আমি শুধু একটা জিনিসই ভাবছিলাম বারবার করে, যে প্রভু, আমরা তো তোমাকে জানতাম না, তোমাকে চিনতাম না, তোমাকে কতবার অস্বীকারও করেছি মুখ থেকে, তবুও তুমি কেন আমাদেরকে এতটা ভালোবাসো? তো প্রভু আমাকে একটা জিনিসই বলেছেন, যে তোমাকে পাওয়ার জন্য আমি জীবন দিয়েছি। আর কেউ কি দিয়েছে তোমাকে পাওয়ার জন্য তার জীবন? আর কেউ কি করেছে তোমার জন্য যা কিছু আমি করেছি? আমি ঈশ্বরকে ধন্যবাদ দিলাম যে প্রভু, সত্যি তুমি যা যা করেছো আমার জন্য, সেটা করেনি কেউ আমার জন্য। জগতে থাকাকালীন শুনেছিলাম যে বাবা মার মতো, মায়ের মতো ভালোবাসা, বাবার মতো ভালোবাসা এরকম কেউ করতে পারে না। একটা সময় জীবনে, একটা সময় গিয়ে এমন জিনিস ঘটে জীবনে, যা বাবা মার ভালোবাসাকেও হার মানিয়ে দেয় আমাদের ঈশ্বরের ভালোবাসা। অনেকে বলে যে যিশুতে গিয়ে টাকা পাচ্ছিস, আমি যিশুতে এসে ভালোবাসা পেয়েছি। অনেকে বলে যিশু তুই ধর্ম পরিবর্তন করেছিস, যিশুর ভালোবাসা আমার জীবন পরিবর্তন করেছে। যিশুর ভালোবাসা আমাকে বাঁচতে শিখিয়েছে। যিশুর ভালোবাসা আমাকে দেখিয়েছে যে প্রকৃত বলিদান, প্রকৃত ভালোবাসা, প্রকৃত প্রেম কোনটা। যিশু ভালোবাসা বুঝতে শিখিয়েছে। এই জন্য ঈশ্বরের বাক্য তো এটাই বলছে, দেখুন কি বলছে, প্রিয় সন্তানেরা, আমরা যেন একে অন্যকে ভালোবাসি। আমরা এতে একে অন্যকে ভালোবাসি। কারণ কি বলেছে দেখুন, কারণ ভালোবাসা ঈশ্বর কাছ থেকেই আসে। যাদের অন্তরে ভালোবাসা আছে, ঈশ্বর থেকে তাদের জন্ম হয়েছে এবং তারা ঈশ্বরকে জানে। হালেলুয়া। আমি যদি বলি মুখে যে আমি ঈশ্বরকে জানি, যিশুকে জানি, তাহলে অবশ্যই আপনার আমার মধ্যে সেই ভালোবাসা রাখতে হবে, সেই প্রেমকে রাখতে হবে। কারণ আপনার ঈশ্বর হচ্ছে স্বয়ং প্রেম। কারণ আপনি ঈশ্বরের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন, আমি ভালোবাসা নিচ্ছি ঈশ্বরের কাছ থেকে। যদি আমাদের মধ্যে থেকে সেই ভালোবাসা না নির্গত হয়, আমরা প্রকৃত বিশ্বাসী না। আমরা শুধু বলছি, ও আমাকে ভালোবাসা দাও প্রভু, আমাকে ভালোবাসো, তবে আমি তোমাকে ভালোবাসি। প্রভুকে ভালোবাসা থেকে বড় ইম্পর্টেন্ট প্রভুর লোকেদেরকে ভালোবাসো। বাইবেল বলছে, যাদেরকে তুমি দেখতে পাচ্ছ তাদেরকে যদি ভালো না বাসতে পেরেছো, যাকে দেখতে পাচ্ছ না তাকে তুমি কিভাবে ভালোবাসবে? ভালোবাসুন, কারণ আপনাকে ঈশ্বর ভালোবেসেছে। আমি ভালোবাসা পেয়েছি, ভালোবাসাই দেব। হালেলুয়া।
ঈশ্বর আপনাকে আশীর্বাদ করে প্রচুর। ঈশ্বরের বাক্য আবার বলছে, দেখুন 1 যোহন তার 5:1-5 ঈশ্বরের বাক্য এইরূপ বলছে আমাদেরকে, যারা বিশ্বাস করে যিশু সেই মসিহ, ঈশ্বর থেকে তার জন্ম হয়েছে, যারা পিতাকে ভালোবাসে তারা তার সন্তানকেও ভালোবাসে। যখন আমরা ঈশ্বরকে ভালোবাসি এবং তার আদেশ পালন করি, তখন জানি যে ঈশ্বরের সন্তানদেরও আমরা ভালোবাসি। ঈশ্বরের আদেশ পালন করাই হলো ঈশ্বরের প্রতি ভালোবাসা। হালেলুয়া। বলছি দেখুন, তার আদেশ ভারী বোঝার মতো নয়, কারণ ঈশ্বরের প্রত্যেকটি সন্তান জগতের ওপর জয়লাভ করে থাকে। জগতের ওপর যা জয়লাভ করেছে তা হলো আমাদের বিশ্বাস। যারা বিশ্বাস করে যিশু ঈশ্বরের পুত্র, একমাত্র তারাই জগৎকে ওপর জয়লাভ করে। হালেলুয়া। প্রকৃত ভালোবাসা ঈশ্বরের প্রতি। আমরা তো এতক্ষণ দেখলাম যে প্রভু আমাকে ভালোবাসে, এবার আপনাকে আমাকে তো প্রভুকে ভালোবাসতে হবে। দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে, প্রভুকে আমরা কিভাবে ভালোবাসবো। দেখুন ঈশ্বরের বাক্য বলছেন, ঈশ্বরের আদেশ পালন করাই হলো ঈশ্বরের প্রতি ভালোবাসা। ঈশ্বর আপনার কাছে কিছু চান, ঈশ্বর চান যাতে আপনি বিশ্বাস করেছেন এবার তার আজ্ঞাকে পালন করুন, বিশ্বাস করেছেন এবার তার পথে চলুন। কারণ আমি যখন পাপে ডুবেছিলাম, তিনি আমাদেরকে বাঁচালেন, আর শুধু বাঁচাননি, তিনি আমাদেরকে পথও দেখিয়েছেন। হাঁটাটা আপনার আমার উপরে, হাঁটবো কিনা সেটা আপনার আমার উপরে। যদি বলেন প্রভু আমি তোমার কাছে ভালোবাসা নিয়েছি, আমি পাপ থেকে উদ্ধার পেয়ে গেছি, আমি বিশ্বাস করেছি, কিন্তু যদি আপনি বাক্য পালন না করেন, ঈশ্বরের প্রতি আপনার ভালোবাসা আপনি দেখাতে পারবেন না। যদি চান আপনি ঈশ্বরকে ভালোবাসতে, আজকের দিনে আমি আপনাকে বলতে চাইছি, আপনি বাক্য পালন করুন, বাক্যকে নিয়ে জীবনে পালন করুন। তবে আপনি বলতে পারবেন ও আমি ঈশ্বরকে ভালোবাসি। যদি আপনি বলছেন মুখে আমি ঈশ্বরকে ভালোবাসি, আমি বিশ্বাস করি, কিন্তু আপনি যদি বাক্য পালন না করেন, এখানে ঈশ্বরের বাক্য স্পষ্টই বলে দিচ্ছে, দেখুন বলছে ঈশ্বরের আদেশ পালন করাই হলো ঈশ্বরের প্রতি ভালোবাসা। যে আমার সন্তান কতটা পরিমাণ আমার বাক্যকে ধারণ করছে, আমার বাক্যকে ধ্যান করছে। কারণ গীত সংহিতা 1:1 বলছে, ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে ধন্য সেই ব্যক্তি যে তার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। আমাদেরকে তার বাক্যকে পালন করতে হবে, আমাদেরকে তার বাক্যকে ধ্যান করতে হবে, তবেই আমরা প্রভুকে বলতে হবে যে প্রভু আমি তোমাকে ভালোবাসি। এবং সমস্ত সমস্যা ঈশ্বর তখন দূর করতে পারবে। যদি আপনার জীবনই পরিবর্তন না হলো, আমার জীবনই পরিবর্তন না হলো, তাহলে প্রভুর বলিদানের মানেটা কি? প্রভু যে আমাদেরকে ভালোবেসে তার পুত্রকে বলিদান করলে, এই বলিদানের অর্থ কি থাকলো? এই বলিদানের অর্থ তখনই পূর্ণ হবে যখন আপনি আমি তাকে বিশ্বাস করে তাকে ভালোবাসবো। ভালোবাসার অর্থ হচ্ছে তার বাক্যকে পালন করব। হালেলুয়া। আর বলছে, আমরা যদি দেখি রোমিও তার 8:38-39 বলছে, যিশুর প্রেমে থেকে আমাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না। ঈশ্বরের প্রেম থেকে, ঈশ্বরের ভালোবাসা থেকে আমাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না। যতক্ষণ আপনি প্রভুতে আছেন, যদি আপনি বিশ্বাস করে থাকেন, যদি আপনি তাকে ভালোবেসে থাকেন, এই প্রেম থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না, কোনোদিন পারবে না। কারো ক্ষমতা নেই এই প্রেম থেকে আপনাকে বঞ্চিত করার। আসুন ঈশ্বরের বাক্য এই বিষয়ে কি বলছে দেখি আমরা। রোমিও তার 8:38-39 ঈশ্বরের বাক্য কি বলছে আমাদেরকে দেখুন। ঈশ্বরের বাক্য আমাদেরকে এইরূপ বলছে, আমি এই কথা ভালো করেই জানি, মৃত্যু বা জীবন, স্বর্গদূত বা শয়তানের দূত, বর্তমান বা ভবিষ্যতের কোনো কিছু, কিংবা অন্যরকম কোনো শক্তি, অথবা আকাশের ওপরে বা পৃথিবীর নিচের কোনো কিছু, এমনকি সমস্ত সৃষ্টির মধ্যে কোনো ব্যাপারেই ঈশ্বরের ভালোবাসা থেকে আমাদের দূরে সরিয়ে দিতে পারবে না। ঈশ্বরের এই ভালোবাসা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যে রয়েছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ দিই আমি এই সময় ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু তুমি আমাদেরকে প্রতিজ্ঞা করেছো এই ভালোবাসা থেকে আমাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না। তো ভাবুন আজকের দিনে আপনি আমি প্রভুতে যদি তাকে বিশ্বাস করি, তাকে তার বলিদানকে যদি বিশ্বাস করি, সেই মহান প্রেমকে যদি আমি বিশ্বাস করি এবং তাকে যদি ভালোবাসি, তাকে ভালোবাসার অর্থ কি? তার আজ্ঞাকে পালন করা। তাকে যদি ভালোবাসি, দেখুন তবে কি হবে। দেখুন বলছে, আমি এই কথা ভালো করেই জানি, মৃত্যু বা জীবন, এই মৃত্যু এবং জীবন, এই ভালোবাসা থেকে, এই জীবনের মানে তো প্রভু যীশু খ্রিস্ট, এবং মৃত্যু আমাদের জন্য লাভজনক। বাইবেল বলছে মৃত্যু আমাদের জন্য লাভজনক, এবং জীবন যে বেঁচে আছি এটা সম্পূর্ণ আমাদের যীশু খ্রিস্টের জন্য। তাহলে আমাদেরকে কে দূর করবে? আবার বলছে দেখুন, স্বর্গদূত বা শয়তানের দূত, স্বর্গদূত আপনার সাথে আছে,
কারণ সেটা ঈশ্বর থেকে। শয়তানের দূত সে আপনাকে টাচ করার সামর্থ্য রাখে না, কারণ আপনার সঙ্গে আপনার পরম প্রধান ঈশ্বর দাঁড়িয়ে থাকবে সবসময়। বলছে মৃত্যু বা জীবন, স্বর্গদূত বা শয়তানের দূত, বর্তমান ও ভবিষ্যতের কোনো কিছু, অন্য কোনো রকম শক্তি, কারো সামর্থ্য নেই আমাদের ওপরে। মানে আমরা তার প্রেম পেয়েছি। হালেলুয়া। আমরা তার মহান প্রেম পেয়েছি, আমরা তার মহান সেই যে বলিদান, সেই বলিদানে আমরা সেই তাকে বিশ্বাস করেছি। আমাদের ওপরে কারো অধিকার থাকতে পারে না, একমাত্র যিনি আমাদেরকে ভালোবেসে গ্রহণ করেছেন তার অধিকার ছাড়া। তার অধিকার ছাড়া আমাদের উপর আর কারো অধিকার খাটতে পারে না, কারণ আমরা তার। হালেলুয়া। আমরা তার হয়ে গেছি। আপনি যদি এই ভালোবাসাকে বিশ্বাস করেন, আপনি তার হয়ে গেছেন। আজকে দিনে আমি আপনাকে বলতে চাইছি, আপনি বিশ্বাস যদি করেন তার সেই মহান বলিদানকে, যদি বিশ্বাস করেন সেই মহান প্রেমকে, আপনি তার হয়ে গেছেন। আজকের দিন আপনি তার হয়ে গেছেন। আপনার মধ্যে আপনি বুঝতে পারছেন যে আপনি কার ভালোবাসা পেয়েছেন, আপনি বুঝতে পারবেন। দেখুন ঈশ্বরের বাক্য আবার বলছি, দেখুন, অথবা আকাশের ওপরে বা পৃথিবীর নিচের কোনো কিছু, এমনকি সমস্ত সৃষ্টির মধ্যে কোনো ব্যাপার ওই ঈশ্বরের ভালোবাসা থেকে আমাদের দূরে সরিয়ে দিতে পারবে না। কারণ এই সৃষ্টি হচ্ছে আপনাকে যে ভালোবাসে তার, আপনার প্রেমিকের এই সৃষ্টি। এই জগৎ যা কিছু আপনি চোখের সামনে দেখছেন, সমস্ত কিছু আপনার প্রেমিকের। আপনি আমি এইটাকে উপভোগ করার জন্য আছি। আপনার আমার প্রেমিক আপনাকে তৈরি করার আগে আপনার জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছেন, যাতে আপনি আমি এখানে সেটাকে উপভোগ করতে পারি এবং সমস্ত কিছুর মধ্যে থেকে তার গৌরব করতে পারি, তার সেই মহান প্রেমকে উচ্চাকিত করতে পারি। এই ভালোবাসা আর কারো কাছে পাবেন না যেটা যীশু খ্রিস্ট আপনাকে করেছে। হালেলুয়া। কারণ এই ভালোবাসার কথা যদি আমি বলতে যাই, আজকে হয়তো সারাদিন, একটা দিন সারা আমার জীবন চলে যাবে যদি আমি এই ভালোবাসার কথা বলতে চাই। কারণ এই ভালোবাসার কথা কিছু ঘন্টার মধ্যে বলার বিষয় নয়। এই সম্পূর্ণ এই বাইবেল তার ভালোবাসায় পূর্ণ হয়ে আছে। এই সম্পূর্ণ বাইবেল তার ভালোবাসার চিঠি। তিনি আমাদেরকে কতটা ভালোবাসেন সেটা দেখানোর জন্য। আমি বিশ্বাস করি এই 1 ঘন্টার মধ্যে এই সম্পূর্ণ বাইবেল আমি হয়তো আপনাদেরকে বলতে পারবো না, কিন্তু আমি একটা জিনিস জানি, বাইবেল যে লিখেছেন তিনি আপনাকে ভালোবাসেন। আমি একটা জিনিস জানি, আপনি যদি তাকে বিশ্বাস করেন, তার বলিদানকে যদি বিশ্বাস করেন, তাকে যদি ভালোবাসেন, তার মহান প্রেম থেকে আপনাকে কেউ কেড়ে নিতে পারবে না। কারণ তিনি আপনাকে এইটুখানি না, এতখানি না, তিনি আপনাকে সম্পূর্ণ তার বাহু দিয়ে দেখিয়ে দিয়েছে, আমি তোমাদেরকে এতটা ভালোবাসি। এতটা তিনি আমাদেরকে ভালোবেসেছেন। তিনি সম্পূর্ণ ক্রুসের ওপরে গিয়ে দেখিয়ে দিয়েছেন, আর হয়তো হাত যাবে না পেছনে। তিনি এতটা ভালোবেসে দেখিয়েছেন। তো তার ভালোবাসার মধ্যে যদি থাকতে চান, আমাদেরকে শুধু কিছু করতে হবে না, আমার জীবন উৎসর্গ করে দিতে হবে। আমাদেরকে সেই পাহাড়ের মাথায় চলে যেতে হবে যীশু খ্রিস্টের জন্য, সমুদ্রের ধারে একা বসে ধ্যান করতে হবে তার জন্য। কিছু করতে হবে না তার ভালোবাসা পাওয়ার জন্য। তার ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে শুধু করতে হবে তাকে বিশ্বাস করতে হবে, শুধু সেই বাক্যকে পালন, আর কিছু চায় না তিনি আমাদের কাছে। তবেই আমরা সেই ভালোবাসাকে উপলব্ধি করতে পারবো। হয়তো একটা সময় আমাদের জীবনে আমরা এরকম চিন্তা ভাবনা আপনি জীবনে রাখবেন না যে আমি তো ভুল করলাম, এবার কি ঈশ্বর আমাকে ভালোবাসবে। আজকে দিনে এই চিন্তা ভাবনা যদি আপনার মধ্যে থেকে থাকে, আমি আপনাকে বলতে চাইছি, আপনি ভুল করলেও তার সন্তান। আপনি ভুল করলেও তিনি আপনাকে ভালোবাসেন। কারণ যখন ঈশ্বর আপনাকে ডেকেছিল, যখন আমাকে ঈশ্বর ডেকেছিল, তখন আমরা কেউ ধার্মিক ছিলাম না, আমরা তখনও পাপী ছিলাম। আবার যখন পাপ করছি, তাহলে এটা ভাবাটা ভুল যে আমি যদি পাপ করি ঈশ্বর আমাকে কি আর ভালোবাসবে। বাইবেল এখানে কি বলছে দেখুন, কোনো কিছুই আমাদেরকে তার ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারবে না। হালেলুয়া। যে ঈশ্বরের বাক্য মানে আপনাকে আমাকে এটাই বলে, বারবার করে আমাদেরকে উৎসাহ করে, তার ভালোবাসা হচ্ছে সমস্ত ভালোবাসা থেকে আপনার যা কিছু। আপনি হয়তো বলতে পারেন যে ও আমার কাছে এমন এমন ব্যক্তি আছে যারা আমাকে এত ভালোবাসে, আমার জন্য তিনি সব কিছু করতে পারেন, তিনি আমার জন্য অনেক কিছু করতে পারেন। আমি আপনাকে বলতে চাইছি, তারা হয়তো আপনার জন্য অনেক কিছু করতে পারেন, তারা হয়তো আপনার জন্য
নিজের সামর্থ্য যতটুকু ততটুকু করতে পারেন, কিন্তু আপনার আমাকে যে ভালোবাসে সেই স্বর্গীয় পিতা ঈশ্বর, তিনি আপনাকে আমাকে পাওয়ার জন্য, পাপ থেকে মুক্ত করার জন্য জীবন দিয়ে দিয়েছে। এর থেকে বড় কিছু আর হতে পারে না, এর থেকে বড় আর কিছু হতে পারে না। তাই জন্য আমি বিশ্বাস রাখি, আমি বিশ্বাস করি যে ঈশ্বর আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করবে, যদি আপনি তাকে বিশ্বাস করেছেন, যদি আপনি তাকে গ্রহণ করেছেন, যদি আপনি তার বাক্যকে পালন করছেন। ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের সেই মহান প্রেম থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না, কারো সামর্থ্য নেই। তো আসুন আজকের দিনে আমরা এই সময়তে যদি বুঝতে পারি আজকের দিনে যে প্রভুর প্রেম থেকে আমাদের কেউ বঞ্চিত করতে পারে না, যদি ঈশ্বরের সেই মহান প্রেমকে আমরা বুঝতে পারি, তো আসুন আমরা এই সময়তে প্রার্থনা করি যাতে আমরা সেই প্রেমের মধ্যে থাকতে পারি, সর্বদা সেই প্রেমের মধ্যে অবস্থান করতে পারি, তাকে বিশ্বাস করতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, আমি তোমাকে ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে। প্রভু, আমরা প্রভু যীশু খ্রিস্ট নামে তোমার চরণে উপস্থিত। প্রভু, প্রভু আশীর্বাদ করে এই সময় তোমার সেই পবিত্র বাক্যের মধ্যে থেকে প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু, যে আজকের দিনে তুমি দেখালে প্রভু যে তোমার সেই পবিত্র প্রেম, সেই অনুগ্রহ কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। প্রভু, প্রভু তুমি দেখিয়েছো তোমার সেই বলিদানের মধ্যে থেকে প্রভু যে আমরা তোমাকে ভালোবাসিনি, কিন্তু তুমি আমাদেরকে ভালোবেসেছো প্রভু। প্রভু তাই তো প্রভু তোমার চরণ তলে আমরা বারবার ছুটে আসি প্রভু, কারণ প্রভু এই প্রেম আমাদেরকে আর কেউ করতে পারেনি প্রভু। প্রভু তোমাকে আমি ধন্যবাদ দিলেও শেষ হবে না প্রভু, কারণ প্রভু আমাদের পাপ একমাত্র দূর করলে তুমি প্রভু, এবং আমাদেরকে তোমার কাছে টেনে নিয়ে এসছো প্রভু। তাই প্রভু তোমায় কোটি কোটি আমি ধন্যবাদ দিই প্রভু। এই সময়তে যারা অনলাইনে দেখছে প্রভু, এই সময়তে প্রভু তাদের মধ্যে প্রভু তুমি চেতনা বোধ দিয়েছো প্রভু, যারা তারা বিশ্বাস করে প্রভু, এবং সেই প্রেমকে তারা যাতে বুঝতে পারে যীশু খ্রিস্ট নামেতে প্রভু। ও প্রভু তুমি আশীর্বাদ করো এই সময়তে প্রভু। আমি এই সময়তে যীশু খ্রিস্ট নামেতে প্রভু তোমার ভালোবাসার মধ্যে থেকে প্রভু প্রত্যেকের জীবনকে প্রভু ব্লেসড করি যীশু খ্রিস্ট নামেতে প্রভু। প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু, তাই ধন্যবাদ জানি। সমস্ত কিছুর ভার তোমার সেই ধর্মময় দক্ষিণাস্ত নিচে রাখি প্রভু এই সময়তে, ধন্যবাদ দিই। সমস্ত গৌরব এবং প্রশংসা পিতা তোমার চরণ তলে রাখি, আর এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, শ্রবণ ও গ্রাহ্য কর। আমেন, আমেন, আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাকে প্রচুর আশীর্বাদ করো। হালেলুয়া। সকলকে জয় যিশু। আমি বিশ্বাস করি পরমেশ্বরের জীবন্ত বাক্য দ্বারা আমরা প্রত্যেকে প্রচুর রূপে আশীর্বাদ যুক্ত হয়েছি। প্রভুর বীজ যা আজকে দিনে আমাদের জীবনে পড়েছে, আমি বিশ্বাস করি আমাদের জীবনে 100 গুণা লাখো গুণা ফলকে আমরা আমাদের জীবনে রিসিভ করব। আজকে দিনে চলুন প্রভু যিশু খ্রিস্টের সেই শেখানো প্রার্থনা আমরা প্রত্যেকে একসঙ্গে করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন পৃথিবীতেও পূর্ণ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি, সেরকম আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন, আমেন, আমেন। সকলকে জয় যিশু। লিভিং হোপ পেয়ার হাউসে আপনাদের প্রত্যেককে সত্যি খুবই ধন্যবাদ যে আপনারা পরমেশ্বরের উপস্থিতির মধ্যে এতক্ষণ ধরে যুক্ত হয়েছিলেন। এবং আরেকটি বিশেষ ঘোষণা আমি আপনাদেরকে করতে চাই। আমাদের লিভিং হোপ পেয়ার হাউসে রাত 9টা থেকে প্রতিদিন প্রার্থনা হয়। আপনারা যদি যুক্ত হতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আপনারা যখন বাইবেল পড়েন তখন যদি অনেক বাইবেলের অনেক বিষয়, যখন আপনারা কিছু বিষয় যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আপনারা আমাদেরকে কমেন্টে বা মেসেজ করে আমাদেরকে জানাতে পারেন যে এই বিষয়টি আমি বুঝতে পারিনি। তো আমরা আপনাকে সুন্দরভাবে আপনাদেরকে সেই কপি পাঠিয়ে দেবো, যেটাতে সেই বাইবেলের তথ্য আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। আর প্রভুর বাক্য দ্বারা আপনারা প্রত্যেকে আপনাদের জীবনে প্রচুর রূপে আশীর্বাদকে গ্রহণ করতে পারবেন। তাই আজকে দিনে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং মহান পরমেশ্বর প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ। থ্যাংক ইউ জিসাস। সকলকে জয় যিশু।